আসসালামু আলাইকুম। আমরা আজকে টিবিটস এর যে ধারাবাহিক আলোচনা করছিলাম সেই ধারাবাহিক ভাবেই আলোচনায় যাব। অর্থাৎ প্রথম ইউনিট এই যে তিনটি চ্যাপ্টার রয়েছে ল সেকশনে দ্য প্যাসিফিক ওশান, দ্বিতীয়তে দ্য লাউন্ড, তৃতীয়তে সেকেন্ডারি স্কুল বিষয়ে বিশদ আলোচনা করলাম। আজকে আমরা আলোচনা করব টিবিটস এর এক্সারসাইজ ইন রিডিং কম্প্রিহেনশন এই বইয়ের দ্বিতীয় ইউনিটের প্রথম চ্যাপ্টার যেটি রয়েছে 2A অর্থাৎ ওয়ান। এখন আমরা এই যে ব্লু ওয়ার্মটা সম্পর্কে আমাদের কোনো ধারণা আছে কিনা একটু আমরা ইমাজিন করি যে কোথাও দেখেছে কিনা। ব্লু ওয়ার্ম বলতে কি বুঝি? ওয়ার্ম বলতে তো আমরা সাধারণত পোকামাকড়কে বুঝে থাকি। আমরা ব্লু ওয়ার্ম এর আগে দি বসলো কেন এই জায়গাটাই চিন্তা করি যে পেশা বলতে আমরা দি কেন বসলো এটা সহজেই আমরা বলতে পারি, কারণ যে এটি একটি যে কোনো প্রাণী বা কীট পতঙ্গ বা কোনো কিছুর পুরো জাতিকে বোঝানো হয়েছে। সুতরাং এখানে অন্য কিছু ভাববার আর সুযোগ আসলে নেই। তো সেইভাবেই আমরা একটু যদি চিন্তা করি তাহলে আমার মনে হয় বেটার হবে। আমরা এইভাবেই বিষয়টাকে চিন্তা করতে পারি। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমরা আহ, যদি ওয়ার্মকে চিনতে পারি তাহলে বাকি অংশটাও আমরা চিনতে পারবো। দেখি আমরা একটু কিছু ভিজুয়ালাইজ করার চেষ্টা করছি। সুতরাং এটি দেখার পরে আর মনে হয় কোনো ধরনের কনফিউশন থাকার সুযোগ নেই। এটি কোন কীট পতঙ্গ কোন ধরনের ওয়ার্মকে বোঝানো হচ্ছে। এটি জোনাকি পোকা, অর্থাৎ যার যে আলো আছে আমরা দেখতে পাচ্ছি, এবং এর কালার গুলো খেয়াল করি যে নিচের অংশ আহ একটু খেয়াল করি যে পিঙ্ক কালারের দেওয়া আছে। তারপরে হচ্ছে বডিটা আসলে এই দুভাগে বিভক্ত করা আছে। উপরের অংশটা একটা সলিড মনে হয়, নিচের অংশটা এক ধরনের বাল্ব বসানো আছে বলে মনে হচ্ছে, এবং সেটি অনেকটা গ্রিন সবুজ বলে মনে হচ্ছে। আর ডার্ক ব্রাউন যে ব্রাউন ডার্ক যেটা এটা আমরা ব্রাউন যে ব্রাউন ডার্ক যেটা এটা আমরা তার উইংস এর মধ্যে দেখতে পাচ্ছি। বডির পুরো জিনিসটা আমাদের খেয়াল করতে হবে। তো আমরা কি কি দেখলাম যে নিচের অংশে বডি নিচের অংশে পিঙ্ক কালার দেওয়া আছে, এবং বডিটা দুইটা ভাগে বিভক্ত মনে হচ্ছে। একটা অংশ সলিড মনে হচ্ছে, নিচের অংশটা লাইট বসানো আছে বলে মনে হয়। সেখানে আবার কি ধরনের কালার দেওয়া আছে? সবুজ, গ্রিন। নেক্সট যে উইংস গুলো তার মধ্যে রয়েছে সেটিও আবার দেখতে পাচ্ছি ব্রাউন ডার্ক, যেটি তার আরেকটি ভিন্ন আঙ্গুল থেকে দেখানো। মূলত দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে ক্লোজলি বডির যে পার্ট গুলো আছে, প্লাস হচ্ছে যে ওয়ার্ম বা ইনসেক্ট, এগুলোকে ইনসেক্ট বলা হয়। এই ইনসেক্টের সাধারণত 6টি পা থাকে। এই 6টি পা দেখানোর জন্য বা লেগস আছে সেই জিনিসগুলো দেখানোর জন্য আমরা এই ছবিটি। তারপরে রাতের আকাশে কার না ভালো লাগে যে এক ঝাঁক গ্লো ওয়ার্মস তারা যদি আকাশকে ছেয়ে রাখে আলোকিত করে, এটি দাঁড়িয়ে দৃশ্য ভালো লাগে। এটি হচ্ছে আমরা বিচল বলে থাকি, গোবরে পোকা বলে থাকি। কারণ এই শব্দটি বিচল শব্দটি দেওয়া আছে এই বই। তারপরে এটিও বিচল, তার আরেক ধরনের গোবরে পোকা। এখনো যদি খেয়াল করি এগুলোকে ইনসেক্ট বলে থাকি। তার 6টি লেগ আছে, যেটি আমরা দেখলাম যে গ্লো ওয়ার্মের আছে। তার মানে হচ্ছে কি তারা সমুদ্র প্রিয়, এইদিকে ভাবতে হবে বিচল শ্রেণী ওয়ার্ম না। আবার এই যে পিঙ্ক কালারটি বোঝানো যে বেনিথ শব্দটি, বেনিথ, আন্ডারনেথ, বেনিথ এই শব্দগুলো বসানো আছে। যার যদি খেয়াল করে উপরে পাতা নিচের দিকে পিঙ্ক কালার, এবং এই কি বলে যে নিচের দিকে দেওয়া আছে। এই যে স্নেল, শামুক আমরা চিনি, শামুক এই শব্দটিও এখানে ব্যবহার করা আছে। অর্থাৎ যদি ছোট ছোট যে স্নেল গুলো থাকে সমুদ্র উপত্যকা গেলে আমরা দেখি একেবারে ছোট, খুব দ্রুত দৌড়ায়। সেই জাতীয় স্নেল গুলোকে খাবার হিসেবে, সলিড সাবস্টেন্স গুলোকে খাবার হিসেবে ব্যবহার করে হান্ট করে, সলিড সাবস্টেন্স গুলোকে খাবার হিসেবে ব্যবহার করে হান্ট করে। গ্লো ওয়ার্ম, হান্ট শব্দটি আমাদের এটি কি সলিড সাবস্টেন্স বা সলিড ফুড হিসেবে আমরা এখানে ব্যবহার করলাম। সবগুলো জিনিস সলিড, একটা সলিড কন্ডিশন কিসে? পানি সলিড কন্ডিশন, আইস আমরা বলে থাকি। পানিকে আমরা জানি কিছু রূপ থাকে, এটা হচ্ছে সলিড। লিকুইড বোঝানোর জন্য আমরা এটা করলাম। আরো লিকুইড হচ্ছে যেখানে আপনি একসাথে এখানে সলিড আছে এবং লিকুইড আছে, অর্থাৎ যে বরফ কণাটি রয়েছে উপরে ভাসমান ফ্লোটিং অবস্থায় সেটি হচ্ছে সলিড, এবং বাকিটা হচ্ছে আমরা এবার প্যাসেজটা পড়ে নিই একে একে করে। তো ছোট্ট একটা প্যাসেজ, এবং এখানে পড়ার সময় খেয়াল রাখবো কিছু কিছু জায়গায় কিন্তু ওই যে ইটালিক করে দেওয়া আছে, সেগুলো যদি আমরা ইন্টারপ্রাইজ করবো। কি বলা আছে? দা গ্লো ওয়ার্ম ইজ অ্যান ইনসেক্ট। প্রথমত খেয়াল করি গ্লো ওয়ার্ম
এই ওয়ার্মের সাথে আমরা দেখতে পাচ্ছি যে আগে ডি বসানো আছে, কেননা এটি আসলে ওই যে প্রাণীবাচক পুরো সমষ্টিগত পুরো জাতিকে বোঝানো হচ্ছে, সেই জন্য বসানো হচ্ছে। অ্যান ইনসেক্ট, ইনসেক্ট এটা কাউন্টেবল সিঙ্গুলার, এবং তার আই দিয়ে আই এর প্রনাউন্সিয়েশন তারপরে ভাওয়াল সাউন্ড আমরা পাচ্ছি, সেই জন্য অ্যান ইনসেক্ট বসানো হলো। ইনসেক্ট কি? আমরা ইনসেক্ট মানেই জানি যে এক ধরনের লিটল ক্রিয়েচার যেগুলো those have six legs, এটা। আর কি আছে? ইন স্পাইট অফ, ইন স্পাইট অফ মানে কি? সত্ত্বেও, অর্থাৎ বিপরীত। আমরা বলি না ছেলেটি প্রচুর পড়াশোনা করা সত্ত্বেও ফেল করলো, ভালো করতে পারেনি, আশানুরূপ রেজাল্ট করতে পারেনি, তার সমস্ত যোগ্যতা থাকা সত্ত্বেও সে চাকরিটি পায়নি। এই যে পায়নি সত্ত্বেও ব্যবহার করলাম, তার মানে হচ্ছে কি কন্ট্রাডিক্টরি অপোজিট থিংস আর ইউজড কি দিয়ে? ইন স্পাইট অফ দিয়ে। ইটস নেম, এই যে আমরা অ্যাপোস্ট্রফি টা ব্যবহার করি, ইটস, ইটস বলতে কাকে বোঝায়? গ্লো ওয়ার্মকে বোঝানো হচ্ছে, এটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হলো। নেম, গ্লো ওয়ার্মকে বোঝানো হচ্ছে, এটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হলো। নেম, হ্যাঁ, ইন স্পাইট অফ ইটস নেম মানে কি? এর নাম গ্লো ওয়ার্ম হওয়া সত্ত্বেও ইট ইজ নট রিয়েলি আ ওন, ওন কি না, এটা আমরা রিয়েল ওয়ার্ম বলতে পারি না, বাট আ মেম্বার অফ দ্য বেটল ফ্যামিলি, ওই গোবরে পোকা জাতীয় যেটা দেখালাম আমরা ছবিতে, সেই ফ্যামিলির সদস্য, কারণ তাদেরও ইনফ্যাক্ট আছে এবং অলমোস্ট ঘটনাগত একই বৈশিষ্ট্যগুলো একই, সেজন্য। ইট ইজ color dark brown on the back and pink on the neck. তার পিছনের যে অংশটা আছে আমরা সেখানে দেখিয়েছিলাম, সেটা হচ্ছে কি ডার্ক ব্রাউন ব্যাক পিছনের সাইডে, আর কোথায়? পিঙ্ক আন্ডারনেট, ঠিক বুকে নিচে লাগানো অংশ যে কালারটা আমরা সেখানে দেখিয়েছি। ছবিটা আরেকবার প্রয়োজনে দেখে নেব পরে। সেখানে কি দেখো? যে আন্ডারনেট, সেই কালারটি হচ্ছে পিঙ্ক। তাহলে ব্যাক কোনটাকে বলছে? পিছনের অংশটা, ঠিক লাগানো অংশটা, এবং নিচের যে অংশটা লাগানো অবস্থা আছে সেটাকে বলছে আন্ডারনেট। There are two spores of bright red on each division of its body. এটা কি হচ্ছে? এই বডিতে দুইটা ডিভিশন আছে। ডিভিশন মানে ভাগ, সেপারেশন, যে যেটাকে আমরা বলছি, দুটো আছে, এবং ব্রাইট রেড অন ইট, প্রত্যেকটা লাল রং দেওয়া আছে, অফ ইটস বডি, তার বডিতে। অ্যাট নাইট দেয়ার ইজ এ গ্রিন লাইট ইন ইটস টেল, তার লেজেও গ্রিন টেলস রয়েছে, যেটা আমরা দেখলাম যে দুটা জোনাকি পোকা দেখা যাচ্ছে, ব্লো ওয়ার্ম দেখা যাচ্ছে, দুটো অংশটা আসলে গ্রিন লাইট আছে, মনে হয় না একটা বাল্ব জ্বালানো আছে গ্রিন কালারের। Second paragraph, the glowworm hunts a very small kind of snail for food. তারা শিকারী, ওয়ার্ম বা বিটল ফ্যামিলি মেম্বার, তো তারা কি করে? হান্ট করে দেখি ছোট ছোট স্নেল গুলোকে তাদের খাবার হিসেবে তারা সেটা ব্যবহার করে দেখে। The glowworm's method of attack is interesting. এর যে অ্যাটাকের যে মেথডটা আছে এটা ইন্টারেস্টিং। এর যে অ্যাটাকের যে মেথডটা আছে এটা খুবই ইন্টারেস্টিং। It can make the snail unconscious and then feed on it. Okay, the glowworm's method, method মানে কি? পদ্ধতি of attack, যেটি স্ট্র্যাটেজি আমরা বলি, of attack, আক্রমণের is interesting. It can make the snail unconscious, অবচেতন করে দেয়, unconscious করে দেয়, and they feed on, then feed on, তারপরে unconscious, conscious অবস্থায় খায় না, কিন্তু কি করে থাকে? unconscious, কিন্তু আসলে তারা solid substance নেয় না। কি বলছে? but the glowworm cannot really eat, তারা কিন্তু সত্যিকার অর্থে ওই আমাদের মতো চাবিয়ে চাবিয়ে চিবিয়ে চিবিয়ে খাওয়া এটি পারে না। তাহলে কি করে থাকে? it can only এটা পান করতে পারে। তাহলে একদিকে বলছে স্নেক, স্নেক লিকুইড না সলিড সাবস্টেন্স, কিভাবে করে থাকে? it has to change its food into a drink, তখন কি করে থাকে? এই সলিড সাবস্টেন্সটাকে, ফুডটাকে সে ড্রিঙ্ক বা লিকুইডে পরিণত করে। ইট ক্যান ড্রিঙ্ক by changing the solid food into a liquid, এটা সলিড সাবস্টেন্স, সলিড ফুডটাকে কি করে থাকে? লিকুইডে পরিণত করে খেয়ে থাকে। সো আমরা পুরো প্যাসেজটা একবার দেখে নিই। The glowworm is an insect. In spite of its name, it is not really a worm, but a member of the beetle family. It is colored dark brown on the back and pink underneath. There are two spots of bright red on each division of its body. At night there is a green light in its tail. The glowworm hunts a very small kind of snail for food. The glowworm's method of attack is interesting. It can make the snail unconscious and then feed on it. But the glowworm cannot really eat. It can only drink. It has to change its food into a drink.
It can drink by changing the solid drink. It can drink by changing the and solid food into a liquid. এবার আমরা কিছু এক্সারসাইজ করে নিই কি হচ্ছে পয়েন্ট ওয়ার্ডস ইন দ্য প্যাসেজেস দ্যাট will complete these sentences প্যাসেজ থেকে as usually ওয়ার্ড গুলো নিয়ে যে গ্যাপ গুলো আছে এগুলো ফিল আপ করতে হবে কি বলছে a glowworm is really a kind of কি ধরনের এটা glowworm is really a kind of worm or insect আমরা বলতে পারব insect kind of insect এটা বলতে হবে it is an insect with a light in its কোথায় তার লাইটটা কোথায় থাকে tail শুধু লেজে অংশ থাকে so it is an insect with a light in insect then কি and that has six legs an insect has six legs এটা আমরা বারবার বলে আসছি next হচ্ছে the laboratory was too small so the class did its practical work in two sessions session শব্দটা দেওয়া ছিল আমরা এখানে বলবো into sessions কারণ টু বললেই আমাদের প্লুরাল হয়ে যাবে এবং সেকশন হবে the glowworm and the lion that other creatures put কি করে দেখে তারা কি করে দেখে হান্ট করবে তাহলে the glowworm and the lion hunt glowworm এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার the lion থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার hunt হওয়ার কথা ছিল না hunt হবে এখন and দিয়ে প্লুরাল হয়ে গেছে 1 plus 1 singular plus singular here the glowworm and the lion hunts so এখন hunt হবে hunt হবে না your dash of working is not very practical your method of working he hit his head on the wall as he fell and as he fell and was dashed for about a minute এখানে কি হবে was unconscious কেন তার মাথা দেয়ালের সাথে ধাক্কা করে আমাকে পড়ে গেল কিছুক্ষণ তার কি নেই জ্ঞান নেই unconscious হ্যাঁ আরেকটা জিনিস হচ্ছে হিটের সাথে এস কেন বসে কারণ হচ্ছে হিট আসলে এটা পাস্ট টেন্স বোঝানো হচ্ছে সো হিটের পাস্ট টেন্স হিট যদি এটাকে পাস্ট টেন্স হয়ে থাকে তাহলে এস বা ইএস ব্যবহার করার সুযোগ নেই নেক্সট হচ্ছে দ্য এনিমি মেড অ্যান্ড ড্যাশ the enemy made an attack on the fort but could not capture it এটা হবে an attack next হচ্ছে water is a dash liquid and so is well এবং সর্বশেষ যেটি আছে when water freezes it turns into a solid substance called ice okay so আসলে এখানে যে গ্যাপটা ছিল সলিড এর মধ্যে হবে so it's a solid substance আমরা সবগুলো আবার বলছি প্রথমটাতে বলবে a kind of insect next হচ্ছে an insect এই জায়গায় বলবে its tail 3 নম্বরে গ্যাপে বলবে insect 4 নম্বরে গ্যাপে বলবে sessions 5 নম্বরে বলবে hunt 6 নম্বরে বলবে method 7 নম্বরে বলবে unconscious then 8 নম্বরে বলবে attack 9th বলবে liquid and 10th বলবে next কি বলছে choose the right word to complete each sentence from 3 choose given in bracket bracket তিনটা choose option দেয়া থাকবে এখান থেকে right টা আমাদের চুজ করতে হবে glowworm is a snail beetle or wild animal snail না wild animal না থাকছে beetle ইরা snail না wild animal না থাকছে beetle ইরা beetle next হচ্ছে in the tail of the glowworm there is a red pink green light obviously green light all insects have 6 legs এটা নিয়ে আর কনফিউশন বাকি যে এগুলো যে রেড স্পটস এটসেট্রা এগুলো না 6 legs এর insect 6 legs হবে next the glowworm feeds on okay flies earthworm or kind of small snail তাহলে উত্তরটা হবে a kind of small snail next বলছে glowworms live on solid food water solid substance that they turn into liquid তার মানে লাস্ট এটা হবে solid substance that they turn into liquid
Back of the glowworm is colored. এটা obviously তার ব্যাক সাইডটা হচ্ছে dark brown. সো আমরা এই পাঁচটা উত্তরই আবার একবার দেখে নিই। প্রথমটা হবে beetle, দ্বিতীয়টা হচ্ছে green, তৃতীয়টা হচ্ছে six legs, চতুর্থটা হচ্ছে a kind of small snail, পঞ্চম যেটি সেটি হচ্ছে solid substance that they turn into liquid, sixth one হচ্ছে dark brown. Then seventh কি বলছে the glowworm has division in its body. বডিটা কিন্তু আসলে তার দুই ভাগে বিভক্ত, tail না head না. And the last one কি বলছে when water freezes it becomes solid. Next কি বলছে put a or n before these words. আর্টিকেল a এবং n বসাতে হবে যে ওয়ার্ড গুলো দেওয়া আছে সেগুলোর সাথে। insect এর সাথে obviously an insect বলবে কারণ I এর উচ্চারণ vowel sound. Library insect বলবে কারণ I এর উচ্চারণ vowel sound. Library a library. Animal an animal. Island an island. Jewel এর সাথে a jewel. Area an area. Mile a mile. Continent a continent. Hour যদিও h দিয়ে শুরু কিন্তু pronunciation বা সাউন্ড আছে vowel sound and hour. Encyclopedia and encyclopedia. আমরা আবার বলছি উত্তরগুলো an insect, a library, an animal, an island, a zoo, an area, a mile, a continent, an hour, and encyclopedia. So, বন্ধুরা আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন, আর যদি প্রশ্ন থাকে লাগবেন যদি প্রশ্ন থাকে কমেন্ট বক্সে লিখুন, আমরা চেষ্টা করবো সর্বমত এবং যত সম্ভব উত্তর দিতে। আর আমরা বিশ্বাস করি যদি আপনাদের এই চ্যানেলটির এই আলোচনাগুলি ভালো লাগে তাহলে আপনারা এই চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন। আমরা বিশ্বাস করি লার্ন টুডে লেট টুমরো। থ্যাংক ইউ এভরিওয়ান, আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ এভরিওয়ান, আল্লাহ হাফেজ।